খবর হাড়োয়া থেকে। হাড়োয়ায় বিজেপির বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার ঘটনা, খাস বালন্দায় পঞ্চায়েতে তুলকালাম, পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ। জিয়াউল আছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, কি অবস্থা, কি হয়েছিল? দেখো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত, অর্থাৎ একদিকে হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েত, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল করছিল এবং সেই বিজয় মিছিল থেকেই বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল এমনটা অভিযোগ। ফলে পরবর্তীকালে সেই জায়গায় লাঠিছোড়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সেই বিজয় মিছিলে হামলা করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হচ্ছে। মূলত খাসবালান্দা পঞ্চায়েতের প্রধান তরিকুল ইসলাম বা প্রধানের স্বামী তরিকুল ইসলাম বাপি, তিনি ঘটনাস্থলে জানেন, লাঠিছোড়া নিয়ে সেই বিজয় মিছিল লক্ষ্য করে হামলা করে, লাঠি বাঁশ নিয়ে হামলা করে এবং সেই ছবি কিন্তু ভাইরাল। তারপরেই ভাইরালে মাত্র ঘটনার পরেই খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ এবং বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়, অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে বিজয় মিছিলকে লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা, ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। কিন্তু এই যে তরিকুল ইসলামের স্পষ্ট দাবি, তিনি তার বক্তব্য যে বিজয় মিছিল থেকে বিভিন্ন রকম সাধারণ মানুষ এবং নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল এবং তা নিয়ে তিনি প্রতিবাদ করতে গেছিলেন এবং যখন গন্ডগোল হয় তখন থামাতে গেছিলেন। ফলে তিনি তার নেতৃত্বে কোনো হামলা ঘটনা ঘটেনি বলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। বিজেপির বিজয় মিছিল, প্রায় কয়েক হাজার লোক, মানে মানুষ রাস্তায় নেমে পড়েছে। সেই সময় ওখানকার বিখ্যাত তৃণমূলের মোস্তান শরীফুল ওরফে বাপি কিছু লোকজন নিয়ে মিছিলের উপরে হামলা করার চিন্তা ভাবনা করে এগিয়ে আসে। বিজেপির সংখ্যা দেখার পরে এবং সাথে সাথে সেন্ট্রাল ফোর্স চলে আসে এবং পালায়। ছুটে পালানোর সে দৃশ্য দেখলে পাগল। দুটো একটা চুনোপুটি এখনও যেখানে যারা লাফাচ্ছে তারা চেষ্টা করছে যে একটু সন্ত্রাস বাঁচিয়ে রাখার। বিজেপি সরকার গঠন হয়ে গেছে, একটাই বার্তা, বাংলায় কোনো সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস হবে না। ওদিকে করণদিঘিতে ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল কর্মীর যে হোটেল দোকান তাতে ভাঙচুর চালানো হয়েছে, একাধিক পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। তবে করণদিঘির জয়ী বিজেপি প্রার্থী তিনি রং না দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছেন। মুখটা কোথায় কোথায় অশান্তি হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা গেছে, তারা কারা? দেখো অতনু, করণদিঘি বিধানসভায় করণদিঘি এলাকাতে ভোট পরবর্তী হিংসায় ব্যাপকভাবে বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় দোকানপাট এবং বিভিন্ন হোটেলে। সেই হোটেলের আসবাবপত্র কিন্তু রাস্তায় ফেলে দেওয়া হয় এবং পাশাপাশি যে করণদিঘি যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। তবে বিজয়ী যে বিরাজ বিশ্বাস রয়েছে বিজেপি প্রার্থী, তিনি পরিষ্কার পুলিশকে জানিয়ে দিয়েছেন যে কোনো রং দেখা যাবে না, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই ঘটনা তারা মানতে নারাজ। তবে এই যে ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এবং পাশাপাশি করণদিঘি, ডালখোলা বিভিন্ন এলাকাগুলো যে পরবর্তীতে অশান্তি হতে না পারে সে কারণে কিন্তু বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি যারা এই ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে যে কারা এর সঙ্গে এই ভাঙচুরগুলো চালিয়েছে। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে করণদিঘি একদম বিধানসভা জুড়ে। অতনু, যারা এগুলো করছে ইলেকশনকে, একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য, সিসিটিভি ফুটেজগুলোকে ভেরিফাই করে, আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সব। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি, কারোর জন্য না। সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক, যদি করে থাকে, যদি করে থাকে আইডেন্টিফাই হবে আর জেলে যাবে। সরাসরি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুরে। শুভেন্দু অধিকারী 3 বারের বিধায়ক এই নন্দীগ্রাম থেকেই। 2016, 2021, 2026 ফের। কিছুক্ষণ আগেই তিনি মঞ্চ থেকে জানিয়ে দিলেন, ঘোষণা করলেন যে কাজ এখনো বাকি রয়ে গেছে, যে কাজ তিনি শুরু করেছিলেন সেই সব কাজ তিনি করবেন। নন্দীগ্রাম তার কত আপন, কত কাছের বলছিলেন স্টেজ থেকে। এখন নন্দীগ্রামের হরিপুরে শুভেন্দু অধিকারী।
মানুষ তারা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান শুভেন্দু অধিকারীকে। আর মাত্র 3 দিনে মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন, ফলে সেদিন তার নাম ঘোষণা হয় সেদিকে তাকিয়ে নন্দীগ্রামের মানুষ তাদের আশা এই হরিপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বড় লিড দেয় হরিপুর বরাবর। হরিপুর গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র এই হরিপুর থেকেই শুভেন্দু অধিকারী এবারের ভোটে 5,000 ভোটের লিড পেয়েছে। গতবার অর্থাৎ 2021 সেবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল প্রার্থী, সেবারও এই হরিপুর থেকেই 4,000 ভোটের লিড পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার তা আরও 1,000 বেড়েছে। এই হরিপুর থেকেই 5,000 ভোটের লিড সেই হরিপুর গ্রাম পঞ্চায়েতে শুভেন্দু অধিকারী। সুস্মিতা আছেন এখান থেকে আমার সঙ্গে। সুস্মিতা, একটু বোঝার চেষ্টা করবো, এই হরিপুর বরাবর 2 হাত ভরে দিয়েছে শুভেন্দু অধিকারীকে। আজ জেতার পর সেই হরিপুরে শুভেন্দু অধিকারী কি দেখছো? দেখো, হরিপুর কোনোবারই শুভেন্দু অধিকারীকে ফেরায়নি। হরিপুর কোনো সময় শুভেন্দু অধিকারীকে ভোটে কোনো রকম কার্পণ্য করেনি, ভোট বাক্সে কোনো রকমই কার্পণ্য করেনি। তার প্রমাণ মিলেছে গত নির্বাচনেও, তার প্রমাণ মিলেছে এবার নির্বাচনেও। এই হরিপুর বিধানসভা থেকে প্রথমবার থেকেই শুভেন্দু অধিকারী, গণতার শুরু থেকেই শুভেন্দু অধিকারী হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুভেন্দু অধিকারী তিনি এগিয়েছিলেন এবং অবশেষে নন্দীগ্রামের ফলাফল সকলেরই জানা। এবং সেই নন্দীগ্রামে জয়লাভের পর শুভেন্দু অধিকারী তিনি আজ নন্দীগ্রামের বিভিন্ন জায়গা ঘুরছেন এবং শুভেন্দু অধিকারী তিনি হরিপুরে বিজেপির যে আঞ্চলিক কার্যালয় রয়েছে অর্থাৎ পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, অভিনন্দন জ্ঞাপন করছেন কর্মী সমর্থকরা, তারা সেটা জানছেন এবং গ্রহণ করছেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী ধন্যবাদ জ্ঞাপন করছেন নন্দীগ্রামের মানুষকে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে হরিপুর পার্টি অফিসে রয়েছেন, ভিতরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন এবং ভারী অগণিত কর্মী সমর্থক তারা দাঁড়িয়েছেন, মিষ্টি মুখ করছেন, গেরুয়া আবির, গেরুয়া ঝড় এই মুহূর্তে করছে হরিপুর বিজেপি দপ্তর বা বিজেপি পার্টি অফিসে। শুভেন্দু অধিকারী আসার আগে থেকেই, বহুক্ষণ আগে থেকেই হরিপুর রাস্তার যে দুধার সেই দুপাশে কর্মী সমর্থকদের উৎসাহ, সাধারণ মানুষ পড়া ভিড় ছিল সত্যি করার মতো। এবং গ্রামের মহিলা, গ্রামের পুরুষ, আবার যুদ্ধ বনিতা তারা শুভেন্দু অধিকারীকে দেখার জন্য, তাকে ধন্যবাদ পাওয়ার জন্য বা তাকে একবার শুভেচ্ছা জানানোর জন্য, মালা ফুল দিয়ে অভিবাদন জানানোর জন্য তারা অপেক্ষারত ছিলেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী এসেছেন এবং যারা মহিলারা রয়েছেন তারা শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি যেমন ধন্যবাদ জ্ঞাপন করছেন এই হরিপুরবাসীকে, পাশাপাশি নন্দীগ্রামের মানুষকে, ঠিক তেমনই ফুলে মালায় আবির মুহূর্তে উৎসাহ, মুহূর্তে বাদ ভরা আবির শুভেন্দু অধিকারীকে দিয়ে এই কর্মী সমর্থক এবং হরিপুর বা নন্দীগ্রামের বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের অর্থনীতি। এর আগের কিছু ছবি দেখা যাক। নন্দীগ্রাম আজ উচ্ছ্বাসে ভাসছে, আবেগে ভাসছে যে শুভেন্দু অধিকারী এই নিয়ে তিনবার এই নন্দীগ্রাম থেকেই জিতেছেন, নন্দীগ্রাম বিধানসভা থেকেই জিতেছেন। এবার তার উপর বাড়তি দায়িত্ব ছিল, তাকে জিততে হবে ভবানীপুর থেকেও, সেজন্য ভবানীপুরেও তিনি অনেকটা সময় দিয়েছেন। তারপরেও নন্দীগ্রামের মানুষ তাকে বিপুল ভোটে জিতিয়েছে। সেই নন্দীগ্রামে তিনি তার চেনা পরিচিত সেই সব জায়গায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা অভিনন্দন, মন্দিরে যাচ্ছেন। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ শুভেন্দু অধিকারী। এবং এই ঘটনার পর এবং এই যে তিনি নন্দীগ্রামে এসেছেন, নন্দীগ্রামে তিনি যখন প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানালেন নন্দীগ্রামের মানুষকে এবং তারপর বার্তা দিলেন শান্তি বজায় রাখার।